ঈদযাত্রায় সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়। যানবাহনের কিছুটা চাপ থাকলেও নেই তেমন একটি যানজট। কিছু কিছু স্থানে থেমে থেমে ধীর গতিতে চলছে গাড়ি, তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। লঞ্চ ও ফেরিঘাটে চলাচল স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে মহাসড়ক ও নৌপথে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কোস্টগার্ড। প্রতিনিধিদের তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন মাসুম আলিসা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারলেও বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। এই মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও বঙ্গবন্ধু সেতু হয়ে ঈদযাত্রার শেষ দিনে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। তবে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নেই। নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন ঘরমুখী মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। ঈদের ছুটি শুরু হয় সকাল থেকে চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় যানবাহনের জটলা থাকলেও জট নেই। তবে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। 1500 টাকা বা 150 টাকা হলে নেয়, কিন্তু এখন 500 বা 600 টাকা চাচ্ছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তর দক্ষিণাঞ্চলের মানুষ। মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে মোতায়েন রয়েছে কয়েকশো পুলিশ সদস্য। বাস পাওয়াটা একটু অসুবিধা হয়ে যাইতেছে, রাস্তাঘাটে বাস একটু কম, এই জন্য যে যেভাবে পারতেছে ওইভাবে আসতেছে। অন্যান্য বছর জ্যাম ছিল, কিন্তু এবারকার অন্যান্য বছরের তুলনায় জ্যাম কমই দেখতেছি। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই কোনো যানজট। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। মোতায়েন করা হয়েছে 700 পুলিশ সদস্য। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বাস কিংবা বড় গাড়ি কম থাকলেও ছোট গাড়ির সংখ্যা বেশি। লঞ্চের চাপ কমাতে ফেরিতে যাত্রী পারাপার করা হচ্ছে। নদীপথে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে বরিশালে মাঠ পর্যায়ে কাজ করছেন কোস্টগার্ডের সদস্যরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন।